আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আলোচনা করব অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি লেকচার নাম্বার 4। ইতিপূর্বে আমরা লেকচার 1, 2, 3 আলোচনা করেছি। চ্যাপ্টার 11 এ রয়েছে সমতল সমতল ও শূন্যে ভেক্টর। তো এখন আলোচনা করব হচ্ছে এক্সাম্পল নাম্বার 52। এখানে দেওয়া আছে a ক্রস b ক্রস c প্লাস b ক্রস c ক্রস a প্লাস c ক্রস a ক্রস b ইকুয়াল টু 0। এই ম্যাথটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেকবার এসেছে। তার পাশাপাশি আমরা সমাধান করব হচ্ছে এক্সাম্পল নাম্বার 56, যে ম্যাথটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2014 সালে এসেছে। ওকে, ক্লাসে চলে যাই। এর আগে আমরা একটা সূত্র সম্পর্কে জানি যা আমাদের এই ম্যাথে অনেক কাজে লাগবে। আমরা জানি a ভেক্টর b ভেক্টর c ভেক্টর সমান সমান a ভেক্টর ক্রস b ভেক্টর ক্রস c ভেক্টর। আবার এই ভেক্টরকে আমরা লিখতে পারি, এটার একটা সূত্র হচ্ছে, আগে আমরা লিখি a ডট c ইন্টু b মাইনাস a ডট b ইন্টু হচ্ছে c। তো আমরা এইটা কিভাবে লিখলাম? প্রথমত আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে লিখে নিলাম হচ্ছে নিজ, এটা হচ্ছে নিজ ডট হচ্ছে দূরে, নিজ ডট দূরে ইন্টু কাছে। এই অংশ থেকে আমরা পাই নিজ ডট কাছে ইন্টু দূরে। তো আমরা এটা ফর্মুলাটি যদি ফলো করে আমরা এই ম্যাথটি সমাধান করব। তো এখানে দেওয়া আছে, আমরা এটা তুলে নেব লেফট হ্যান্ড সাইড। তো এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে a ভেক্টর ক্রস b ভেক্টর ক্রস c ভেক্টর প্লাস b ভেক্টর ক্রস c ভেক্টর ক্রস a প্লাস হচ্ছে c ভেক্টর ক্রস a ভেক্টর ক্রস b। এখন আমরা সূত্র অনুসারে লিখতে পারি নিজ ডট দূরে ইন্টু কাছে a ডট c ইন্টু বি মাইনাস নিজ ডট কাছে ইন্টু দূরে a ডট বি ইন্টু সি। একইভাবে আমরা এইটা লিখতে পারি প্লাস বি ডট এ ইন্টু সি মাইনাস বি ডট সি ইন্টু এ প্লাস সি ডট বি ইন্টু এ মাইনাস সি ডট এ ইন্টু হচ্ছে বি। এখন আমরা দেখতে পারি এখানে এ ডট সি, এখানে সি ডট ই বি, তাহলে আমরা এটা কেটে দিতে পারি এ ডট বি ইকুয়াল ইন্টু সি। এখানে আমরা এই যে এটা আমরা যদি বিনিময় করি যে এ ডট বি সমান সমান লিখতে পারি বি ডট এ, তাহলে আমরা পাই বি ডট এ প্লাস এ বি ডট সি। তাহলে আমরা এটা কেটে দিতে পারি। একইভাবে বি ডট সি এ বা সি ডট বি এ এটা কেটে দিতে পারি। তাহলে আমাদের কেটে দিলে হয় হচ্ছে অ্যান্সার হচ্ছে 0। সুতরাং রাইট হ্যান্ড সাইড। তো এক্সাম্পল নাম্বার 56,
এখানে লেফট হ্যান্ড সাইড সমান সমান a ক্রস b ডট c ক্রস d প্লাস b ক্রস c ডট a ক্রস d প্লাস হচ্ছে c ক্রস a ডট b ক্রস d। তো আমরা প্রথম অংশে কি করব? প্রথম অংশে এই অংশকে বাইরে রেখে এই অংশ দিয়ে গুণ করে দিব। তাহলে আমরা পাই একে বাইরে রেখে বি ক্রস সি ক্রস ডি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, প্লাস হচ্ছে বি ডট সি ক্রস এ ক্রস ডি। প্রত্যেকটির উপরে ভেক্টর চিহ্ন বসবে। তাই এখানে আমরা লিখতে পারি প্লাস সি ডট এ ক্রস বি বি ডট ডি, বি ক্রস ডি। এখন আমরা কি করতে পারি? এখানে এই যে আমাদের যে সূত্র ছিল, এই সূত্র অনুসারে আমরা এই অংশকে লিখব। এ বাহিরে থাকবে, তাহলে আমরা লিখতে পারি কাছে, অর্থাৎ এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, কাছে অর্থাৎ বি ডট ডি ইন্টু সি মাইনাস একইভাবে বি ডট সি ইন্টু হচ্ছে ডি। এখানে আমরা লিখতে পারি প্লাস বি বাইরে থাকবে, প্রত্যেকটির উপরে ভেক্টর চিহ্ন বসবে। এখানে থাকবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম সি ডট দূরে হচ্ছে ডি ইন্টু হচ্ছে এ মাইনাস সি ডট এ দূরে হচ্ছে ডি। একইভাবে এই অংশকে আমরা লিখতে পারি প্লাস সি ডট হচ্ছে এ ডট দূরে ডি ইন্টু কাছে বি মাইনাস এ ডট বি ইন্টু ডি, এবং সি এই অংশের সাথে আমরা গুণ করে দেব। তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই এ ডট, এখানে বাইরের অংশ হচ্ছে সি, এ ডট সি, তারপর আছে বি ডট বি এ মাইনাস এ ডট ডি বি ডট সি। এখানে আমরা পাই প্লাস হচ্ছে বি ডট এ আর এখান থেকে সি ডি, এই অংশে থাকে প্লাসে মাইনাসে মাইনাস বি ডট ডি সি ডট এ। এই অংশে গুণ করলে আমরা পাই সি ডট বি এ ডট ডি মাইনাস হচ্ছে সি ডট ডি এবং এ থাকবে এ ডট বি। তো আমরা এখন যদি কাটাকাটি করি তাহলে কি পাই? আমরা এখন খুঁজব এ ডট সি বিডি, এ ডট সি, তাই এখানে আছে এ ডট সি, বিনিময় অনুসারে এখানে আছে সি এ, তাহলে আমরা বিনিময়ে লিখতে পারি সি এ সমান সমান এ সি। তাহলে আমরা পাই এ সি ডট বিডি, এখানে বিডি ডট এসি। তাহলে আমরা এই অংশ কেটে দেবো। আমি বোঝানোর সুবিধার্থে কেটে দিয়েছি, কিন্তু আপনার পরীক্ষার হলে কেটে দিবেন না। এ ডট বি বি ডট সি, এ ডট বি বি ডট সি, এই অংশের সাথে এই অংশ কাটা, বি ডট এ সিডি বি ডট এ সিডি। তা আমরা এই অংশের সাথে এই অংশে কেটে দিতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0। তাহলে আমরা এখন লিখতে পারি এ ক্রস, এখানে আমি ভেক্টর চিহ্ন দিতে ভুলে গেছি, আপনারা সবাই ভেক্টর চিহ্ন দিয়ে নেবেন। তাহলে এ ক্রস বি ডট সি ক্রস ডি প্লাস বি ক্রস সি ডট
এ ক্রস ডি প্লাস সি ক্রস এ ডট বি ক্রস ডি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে শোড দেখানো হলো। ধন্যবাদ।